প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 13.1-এর 13 নম্বর এবং 14 নম্বর অঙ্কটি আলোচনা করব। 13 নম্বর অঙ্কটি চলো সমাধান করি। কোনো সমান্তর দ্বারা 12তম পথ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? তাহলে এখানে যেহেতু 12তম পদ আছে, তাহলে আমাদের এই অঙ্কটি করতে গেলে nতম পদের সূত্র জানতে হবে। nতম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d। এখন যদি n না বলে এখানে 12 বলে, তাহলে আমরা লিখব a + 12 - 1 * d। আর nতম পদের সমষ্টির ক্ষেত্রে আমরা এই সূত্রটাও জানতে হবে। সমষ্টি তাহলে আমাদের জানতে হবে n/2 * 2a + n - 1 * d। এখন এই দুটি সূত্র আমাদের অবশ্যই জানতে হবে অঙ্কটি পারতে গেলে। এখানে যেহেতু দাঁড়ের প্রথম পদ এবং সাধারণ অনুপাত অন্তর নেই, তাহলে আমরা এটি মনে করে নিই। মনে করি দাঁড়টির প্রথম পদ এ সাধারণ অন্তর ধরতে হবে d। এখন এখানে 12তম পদ বলা হয়েছে, তাহলে আমরা লিখব 12তম পদ এর সূত্র। আমরা দাঁড়াটির 12তম পদের সূত্র লিখব a প্লাস, যদি থাকতে n তাহলে n - 1, এখানে 12 আছে 12 - 1 * d। এখন a + 12 মানে 12 থেকে 1 চলে গেলে 11 মানে 11d। এখন এখানে দেওয়া আছে 12তম পদ = 77। তাহলে আমরা এটা প্রশ্ন মতে লিখে নিব। প্রশ্ন মতে a + 11d = 77, মানে 12তম পদের মান 77। এখন এখানে আছে প্রথম 23টি পদের সমষ্টি। প্রথম 23টি পদের সমষ্টি। তাহলে আমরা সমষ্টির সূত্রটি লিখব n/2। যদি n থাকতো তাহলে n/2, এখানে 23 বলা হয়েছে, 23/2 * 2a plus n - 1 মানে 23 - 1 * d। 23/2 2a প্লাস, এখানে 23 থেকে যদি 1 চলে যায় তাহলে 22 22d। এখন আমরা 23/2 ইনটু, এখানে 2 কমন নিব। 2 কমন নেওয়ার অর্থ হচ্ছে 2 দ্বারা দুইটাকে ভাগ করা লাগবে। তাহলে যদি আমি 2 কে 2 দ্বারা ভাগ করি তাহলে 1 এ থাকে, প্লাস যদি আমি 2 দ্বারা 22 কে ভাগ করি তাহলে 11d। 11d আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে আমরা এইটু কেটে দিব। অঙ্কটির বাকি অংশটি এখানে দেখার জন্য এখানে করতেছি। এখানে 23 * a + 11d = 77 মানে 77 বসালাম। 23 * 77 যদি আমরা গুণ করি তাহলে 1771
এখানে 1771 গুণফল আসবে, আর ক্যালকুলেটর দিয়ে করা যাবে অথবা রাফ করে নিতে হবে গুণটা। তাহলে এভাবে এই অঙ্কটি সবচেয়ে সহজ পদ্ধতিতে করা যায়। মনে করি তাহলে প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, 12তম পদ এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস 12 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 11 ডি। প্রশ্ন মতে এ প্লাস 11 ডি মানে 12তম পদের মান 77 মানে 77। প্রথম 23টি পদের সমষ্টি 23/2, মানে এখানে যত যদি n বলা হতো nতম পদ তাহলে 23তম, তাহলে 23 দেওয়া হয়েছে বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 মানে 23 মাইনাস 1 ইন্টু d। এখানে 23/2 2a প্লাস 23 থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে হয়ে যাবে 22d। তাহলে 23/2 ইন্টু 2 কমন নিলে তাহলে থাকতেছে a প্লাস 11d। উপরেরটা নিচেরটা উপরেরটা নিচেরটা কাটা দিলাম আমরা 23, আর a প্লাস 11d মানে 77। তাহলে 23 ইন্টু 77 গুণ করলে তাহলে 1771, এই হলো আনসার। আমরা এখন 14 নম্বর অঙ্কটি করে দেখাবো। 14 নম্বর অঙ্কটি একটি সমান্তর দ্বারার 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত? এখানে আমরা 13 নম্বর অঙ্কটা যেভাবে করেছি 14টা একই সূত্র দুটো ব্যবহার করতে হবে একইভাবে, শুধু মানগুলো চেঞ্জ আছে। তাহলে আমরা সমাধান করি। মনে করি ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ইকুয়াল ডি। তাহলে ধারাটির প্রথম পদ হলাম এ এবং সাধারণ অন্তর ডি। 16তম পদ মানে 16তম পদ আমরা সূত্র করব a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি। এখানে যদি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এখানে n এর জায়গায় 16 হয়েছে যেহেতু 16 বলা হয়েছে। a প্লাস 15 ডি মানে 16 থেকে 1 বাদ দিলে তাহলে থাকে 15 ডি। প্রশ্ন মতে যেটা এখানে প্রশ্নে বলা হয়েছে যে 16তম পদ -20, তাহলে 16তম পদ আমরা পেলাম a প্লাস 15d ইকুয়াল -20। এখন আমরা এটা লিখে নিলাম। এখন প্রথমে 31টি পদ, প্রথম 31 টি পদের সমষ্টি তাহলে আমরা সমষ্টি সূত্র লিখব। এখানে s এর মানে s31 ও লেখা যাবে, এটা যেহেতু সমষ্টি বলা হয়েছে। আমরা 31/2 ইনটু 12 প্লাস 31 মাইনাস 1 ইনটু d। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে s31 sn মানে s31 ও লেখা যাবে, না লিখলেও হবে, তোমরা চাইলে লিখতেও পারো। আগের অঙ্কটা একই। এখানে 31/2 2a প্লাস 31 থেকে 1 চলে গেলে 30 থেকে 30d মানে 30d। এখানে 31/2, এখানে আমরা 2 কমন নিতে পারি, তাহলে থাকতেছে a প্লাস 15d মানে 30 কে 2 দ্বারা ভাগ করলে 15।
এখন এই 2 এ 2 এ কাটলে আমরা বাকি অংশটা দেখার জন্য এখানে দেখি 31 ইনটু a প্লাস 15d a প্লাস 15d মানে হচ্ছে -20 এই 20 বসালে অবশ্যই মাইনাস বসালে অবশ্যই 5 ব্রেকেট দিতে হবে। এখন আমরা এই মাইনাস 31 এর আগে আছে প্লাস প্লাস আছে মাইনাস 2 তাহলে আমরা 20 দ্বারা 31 কে গুণ করলে তাহলে যদি আমরা গুণ করি তাহলে 620 এটা ক্যালকুলেটর দ্বারা গুণ করে নেওয়া যাবে এবং গুণ খাতায় রাফ করে নেওয়া যাবে। তাহলে এটা মাইনাস 620 তাহলে এটা রেজাল্ট। এখন 13 এবং 14 আমার মনে হয় যে সবচেয়ে সহজ পদ্ধতিতে করার চেষ্টা করেছি। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে দুইটি অঙ্কই। আর তোমাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তোমরা এই চ্যানেলে চোখ রাখবা, আর সবাই লাইক করবা, কমেন্টস করবা এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা এবং অন্যদেরকেও বলবে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সকলকে ধন্যবাদ।